ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমরা বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আলোচনা করব আজকের ক্লাসে। এবং তোমরা যে ফার্স্ট কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি বলেছে? বলছে, হোয়াট ওয়াজ দ্য থিম অফ ওয়ার্ল্ড লেপ্রোসি ডে 2024 দ্যাট ওয়াজ অবজার্ভ অ্যাক্রস দ্য গ্লোব অন 28 জানুয়ারি 2024। অর্থাৎ এই যে ওয়ার্ল্ড লেপ্রোসি ডে, যেটা আমাদের 2024 সালে সেলিব্রেট করা হয়েছে। দেখো, প্রথমত একটা কথা বলে দিই। এই যে লেপ্রোসি ডে, এর দুটো আছে। একটা ভারতে আলাদা করে সেলিব্রেট করা হয়, অর্থাৎ ইন্ডিয়ান লেপ্রোসি ডে বা ন্যাশনাল লেপ্রোসি ডে হিসেবে আমরা একটাকে সেলিব্রেট করি। এটা যদি বলি কত তারিখে পালন করা হয়, তাহলে মনে রাখবে প্রত্যেক বছর 30শে জানুয়ারি, যেটা আমাদের দেশে যেটা সেলিব্রেট করি, অর্থাৎ ন্যাশনাল ন্যাশনাল লেপ্রোসি ডে। এটা কত তারিখে সেলিব্রেট করা হয়? তাহলে মনে রাখবে 30শে জানুয়ারি, 30 জানুয়ারি এটাকে সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর, যেদিন আমাদের আবার ঈদে শহীদ দিবস হিসেবেও সেলিব্রেট করা হয়। কিন্তু ওয়ার্ল্ড লেপ্রোসি ডে যেটাকে আমরা পালন করি, সেটা মনে রাখবে প্রত্যেক বছর, অর্থাৎ জানুয়ারি মাসে। আমাদের প্রত্যেক বছর জানুয়ারি মাসে এটাকে আমাদের সেলিব্রেট করা হয়। কোন দিন? অর্থাৎ সানডে লাস্ট সানডে অফ জানুয়ারি মান্থ, অর্থাৎ জানুয়ারি মাসের লাস্ট যে রবিবার, সেই রবিবারের দিনটাতে কি সেলিব্রেট করা হয়? ওয়ার্ল্ড লেপ্রোসি ডে। তো এবছরে ওই জানুয়ারি মাসের শেষ রবিবার আমাদের কত তারিখ ছিল? 28শে জানুয়ারি। সেই কারণে আমরা এটাকে 28শে জানুয়ারি সেলিব্রেট করেছি। কিন্তু আমাদের কোশ্চেনটা করেছে, এবছরের থিমটা কি ছিল? অর্থাৎ এই যে ওয়ার্ল্ড লেপ্রোসি ডে আমরা যে সেলিব্রেট করেছি, তার থিমটা কি ছিল? তাহলে মনে রাখবে, বিট লেপ্রোসি। কি বললাম? বিট লেপ্রোসি। এটাকেই আমাদের পালন করা হয়েছে। আর যেটা বললাম, কবে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ডেটা, আর ইন্ডিয়ারটা পালন করা হয় কবে, দুটোই আমরা আলোচনা করলাম। ওকে। আর মনে রাখবে, এবছরে আমাদের যে সেলিব্রেট করা হয়েছে বিশ্ব বা ওয়ার্ল্ড লেপ্রোসি ডে, এটা 71তম যে লেপ্রোসি ডে হিসাবে এটাকে সেলিব্রেট করা হয়েছে। ওকে। এবার আসি আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো আমাদের কি বলেছে। বলছে, in January 2024 the Prime Minister of India inaugurated the Diamond Jubilee 75th year celebration of the Supreme Court of India in New Delhi. During the event, Prime Minister announced that the Government of India has allocated rupees for the expansion of SC or the Supreme Court building complex. অর্থাৎ সুপ্রিম কোর্টের যে বিল্ডিং, সেই বিল্ডিংটাকে আরো এক্সপ্যান্ড করার জন্য বা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী একটা অর্থ বরাদ্দ করেছে। কিনা এই অর্থে আমাদের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের বিল্ডিংটাকে আরো বাড়ানো হবে। কারণ যাতে অধিক পরিমাণে আরো বিচার ব্যবস্থাটাকে আরো ফাস্ট করবার জন্য এটা করা হয়েছে। তো তার জন্য ভারত সরকার কত অর্থ বরাদ্দ করেছে? মনে রাখবে 800 কোটি টাকা যেটা বরাদ্দ করেছে এই উপলক্ষে। আর এবছরে, অর্থাৎ এই যে 75তম যে ইয়ার সেলিব্রেট করা হলো বা ডায়মন্ড জুবিলি সেলিব্রেট করা হলো সুপ্রিম কোর্টে। কারণ সুপ্রিম কোর্টের যেটা ইনগরেশন হয়েছিল কবে? আমরা জানি 28শে জানুয়ারি, অর্থাৎ 28 জানুয়ারি 1950-তে সুপ্রিম কোর্টের ইনগরেশন হয়েছিল। আর সেটারই এবছরে তার আমরা কত বছর পূর্ণ করলাম? 75 বছর সেলিব্রেট করা হলো। তো এই উপলক্ষে ডায়মন্ড জুবিলি সেলিব্রেট করা হয়েছে। এবার আসি পরেরটা। বলছে, হুইচ ইন্ডিয়ান স্টেট হোস্টেড দ্য ইনঅগুরাল এডিশন অফ দ্য ইন্ডিয়া সৌদি আরব জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ সাদা তানসিক। তাদের মধ্যে হয়েছে ভারত এবং সৌদি আরবের মধ্যে এটা একটা মহড়া,
যে মহড়াটা এদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। আমাদের কোশ্চেনটা করেছে এটা কোথায় হয়েছে। আচ্ছা, তার আগে যদি বলি এটা কত তারিখে হয়েছে, তাহলে মনে রাখবে 29 জানুয়ারি থেকে 29 জানুয়ারি থেকে এটা হয়েছে 10th ফেব্রুয়ারি পর্যন্ত এটা অনুষ্ঠিত হয়েছে এবছরে। আর আমাদের কোশ্চেনটা এটা প্রথম ভারত এবং সৌদির মধ্যে প্রথম কোনো মহড়া, যার নামটা কি সাদা তানসিক। এবং এই মহড়াটা আমাদের কোথায় হয়েছে বা কোন রাজ্যে, তাহলে মনে রাখবে এটা রাজস্থানে অনুষ্ঠিত হয়েছে। তাই বললাম রাজস্থান রাজ্যে এটা অনুষ্ঠিত হয়েছে। রাজস্থানে যে মহাজন যে ফায়ার রেঞ্জ, সেখানে এটা অনুষ্ঠিত হয়েছে। এবার যাব আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলেছে ইন জানুয়ারি 2024 আজালি আসৌমানি was re-elected as the president of the which country for a fourth 5-year term, অর্থাৎ আগামী 5 বছরের জন্য পুনরায় তিনি আবার নিযুক্ত হলো পঞ্চমবারের জন্য, সরি ফোর্থ টাইমের জন্য, কিন্তু নেক্সট 5 ইয়ার্সে তাকে সিলেক্ট করা হলো। অর্থাৎ এই যে আজালি আসৌমানি অলরেডি তার মানে 3 বার ওই দেশের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছে। এবারে যেটা হলো চতুর্থবার এবং 5 বছরের জন্য। এবং ইনি তার মানে কত দিন পর্যন্ত থাকবে, তাহলে আমরা বলতে পারি আনটিল 2029, অর্থাৎ 2029 সাল পর্যন্ত তিনি সেই দেশে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবে। তার মানে এটা কোন দেশ যদি বলা হয়, তাহলে মনে রাখবে ইউনিয়ন অফ কমোরস। এটা কোথাকার দেশ, মনে রাখবে ইস্ট আফ্রিকার এটা একটা কান্ট্রি, যে দেশেরই ইনি নতুন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন। এবার কি বলেছে দেখো পরের কোশ্চেনে, ইন জানুয়ারি 2024 the INS Nirupak was decommissioned after 38 years of service to the nation. INS Nirupak belongs to which class? যেটা আমাদের কোন ক্লাসের একটি জাহাজ। প্রথমত ক্লাসটার নাম যদি আমরা বলি, তাহলে মনে রাখবে এই ক্লাসটা হলো সান্ধায়াক ক্লাস। এই ক্লাসের এটি একটি যুদ্ধ জাহাজ, যেটা কি রিসেন্টলি ইন্ডিয়ান নেভি থেকে ডিকমিশন করা হলো। এবং এই ডিকমিশনটা কোথায় করা হয়েছে, তাহলে মনে রাখবে বিশাখাপট্টনম যে ডক রয়েছে সেখানে এটাকে ডিকমিশন করা হয়েছে। বিশাখাপট্টনম, এখানে এটাকে ডিকমিশন করা হয়েছে। এবং এরা কত বছর সার্ভিস দিয়েছে, 38 বছর ধরে সেনাবাহিনীতে পরিষেবা দিয়েছে। আর এটা কি তৈরি করা হয়েছিল 1981-এ। কোথায় তৈরি করা হয়েছিল, অর্থাৎ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড, অর্থাৎ GRSE, এরা এটাকে তৈরি করে। এবং 1985 সালে আগস্ট মাসে 1985-এ আগস্ট মাসে এটাকে ভারতীয় নৌবাহিনীতে কি করা হয়েছিল, মনে রাখবে কমিশন করা হয়েছিল বা যুক্ত করা হয়েছিল। খুব ভালো করে এটা মাথায় রেখো। আর আরেকটা জিনিস মনে রাখবে, এই যে জাহাজটার কথা আমরা বললাম এটা হলো সান্ধায়াক ক্লাস। এই ক্লাসের মনে রাখবে এটা হলো 3 নম্বর জাহাজ বা থার্ড শিপ অফ দ্য সান্ধায়াক ক্লাস। এই ক্লাসের এটা হলো 3 নম্বর শিপ, যেটা কি রিসেন্টলি বিশাখাপট্টনমে ডিকমিশন করা হয়েছে। পরের কোশ্চেনে কি বলেছে, when was the first ever UN International Day of Clean Energy observed across the globe? অর্থাৎ আন্তর্জাতিক যে পরিচ্ছন্ন শক্তি দিবস, যেটা আমাদের কবে পালন করা হয়েছে। তাহলে প্রথমত এটা যদি বলি কবে পালন করা হয়েছে, অর্থাৎ যেদিন আমাদের রিপাবলিক ডে, অর্থাৎ 26 জানুয়ারি এটাকে আমাদের সেলিব্রেট করা হয়েছে এবছরে। কত তারিখ, 26শে জানুয়ারি এটাকে সেলিব্রেট করা হয়েছে।
In January 2024, India nominated the Maratha Military Landscape, a network of forts across Maharashtra and Tamil Nadu, for inclusion in the UNESCO World Heritage List for 2024-25. আমরা জানি প্রতি বছর ইউনেস্কো কোনো না কোনো জায়গাকে হেরিটেজ বলে ঘোষণা করে। যেমন 2023-এও ভারত থেকে হেরিটেজ হিসাবে যেমন আমাদের রাজ্য থেকে শান্তিনিকেতনকে ঘোষণা করা হয়। আরেকটা হলো হয়সালা টেম্পল যে গ্রুপ সেটাকে ঘোষিত করা হয়েছে। তো এরকমই প্রতি বছর একটা না একটাকে অ্যানাউন্সমেন্ট করে। সেটা আমাদের দেশে হতে পারে বা অন্য দেশের অন্য কিছু জিনিস হতে পারে। তো 2024-25 এর জন্য অর্থাৎ কিছু মানে দুর্গ বা ফোর্টকে তোমার মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে রয়েছে এই টাইপের কিছু দুর্গ, যেটা মারাঠা সামরিক ল্যান্ডস্কেপে একটি কোনো ফোর্ট, যেটাকেই তোমার নমিনেশনের জন্য ভারত থেকে পাঠানো হয়। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে কতগুলো এই ধরনের ফোর্টের নাম পাঠানো হয়েছে। তাহলে মনে রাখবে 12খানা। তাহলে এই 12খানা কোথায় রয়েছে? মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে যেগুলো অবস্থিত, এগুলোই তোমার ইউনেস্কো 24-25 লিস্টের জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে কয়েকটা দুর্গের ফোর্ট গুলোর নাম হলো, যেমন হলো শিবনেরি, তারপরে সালহার, লোহাগাদ, তারপরে খান্ডেরি, রায়গড়, তারপরে রাজগড়, তারপরে প্রতাপগড়। ওকে, তো এই টাইপের কিছু দুর্গ যেটা এই ইউনেস্কোতে পাঠানো হয়েছে। পরের কোশ্চেনে বলেছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অন দ্য স্ট্যাটাস অফ স্নো লিওপার্ড ইন ইন্ডিয়া রিলিজড বাই দ্য ইউনিয়ন মিনিস্টার অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ভূপিন্দর যাদব ইন জানুয়ারি 2024। কবে অ্যানাউন্সমেন্ট হয়েছে? জানুয়ারি 2024-এ। কে করেছে? আমাদের যিনি এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিনিস্টার ভূপেন্দর যাদব। কোশ্চেনটা করছে হাউ মেনি স্নো লিওপার্ড আর রিপোর্টেড ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে কতগুলো এই টাইপের স্নো লিওপার্ড রয়েছে। প্রথমত এই যে মানে সমীক্ষাটা হয়েছে সেটা বেশ কয়েক বছর ধরে হয়েছে। 2019 থেকে 2023 সাল পর্যন্ত এটা নিয়ে একটা সমীক্ষা হয়েছে, এবং যেখানে ভারতবর্ষে তোমার স্নো লিওপার্ডের যে সংখ্যাটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে কত, মনে রাখবে 718। অর্থাৎ ভারতবর্ষে এই টাইপের 718টা স্নো লিওপার্ড যেটা তোমার রয়েছে, যেটাই তিনি নিউ দিল্লি থেকে ঘোষণা করেছে। অর্থাৎ ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ মিটিং যেটা নিউ দিল্লিতে হয়েছিল, সেখান থেকে আমাদের যিনি মিনিস্টার এটা অ্যানাউন্সমেন্ট করেছে। তার মানে কতগুলো আছে? 718। পরের কোশ্চেনে বলেছে ইন জানুয়ারি 2024 চেনাব রিভার ওয়াজ ডাইভার্টেড থ্রু দ্য ডাইভারশন টানেল ফর 850 মেগাওয়াট র্যাটল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইন হুইচ স্টেট। অর্থাৎ এই যে চেনাব নদীতে যে 850 মেগাওয়াটের যে র্যাটল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেটা তৈরি করা হবে, বা বলতে পারো যে এই টানেলের মাধ্যমে যেটা ডাইভারশন টানেলের মাধ্যমে যেটা বাড়ানো হয়েছে, তো এটা আমাদের কোশ্চেন করেছে এটা কোন রাজ্যে যেটা তৈরি করা মানে অবস্থিত, বা বলতে পারো বা চালু হবে, এটা আমাদের কবে। তাহলে এখানে একটা কোশ্চেন হতে পারে, এটা যদি বলি আমাদের কবে চালু করা হবে, তাহলে মনে রাখবে কমিশন ইন মে 2026-এ এটা চালু করা হবে। আর আমাদের এখানে কোশ্চেনটা যেটা করেছে এটা কোন রাজ্যে অবস্থিত, রাজ্যটার নাম মনে রাখবে JNK। অর্থাৎ এটা একটা এখন রাজ্য বলবো না, সরি, এটা একটা ইউটি, অর্থাৎ জম্মু কাশ্মীর ইউটিতে এটা তোমার তৈরি করা হয়েছে। কি বলছে? 850 মেগাওয়াটের র্যাটল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এটাই তোমার তৈরি করা। অর্থাৎ বলছে একটা ডাইভারশন টানেল, অর্থাৎ চেনাব রিভার ডাইভার্টেড, এটাকে ডাইভার্ট করা হচ্ছে কিসে? থ্রু ডাইভারশন টানেল। তো ডাইভারশন টানেলের মাধ্যমে চেনাব রিভারকে ডাইভার্ট করা হচ্ছে। তো সেটাই আমাদের জানতে চেয়েছে কোথায়, তাহলে আমাদের এটা জম্মু কাশ্মীরে, অর্থাৎ মনে রাখবে দ্রাবশালা কিস্তোয়ার ডিস্ট্রিক্ট
জম্মু কাশ্মীরে সেটা করা হচ্ছে। ওকে? তো এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট। সকলে ভালো থেকো। বাই, টাটা।